এরপরে ভয়ঙ্কর তথ্য দিলেন, ও আমার গোলাম, আমি আল্লাহর ঘোষণা পাওয়ার পর, আমি আল্লাহর বক্তব্য দেওয়ার পর, বান্দা তুমি যদি হারামের সঙ্গে সম্পর্ক জুড়ে দাও, বান্দা তুমি যদি সুদকে ভক্ষণ করে নাও, ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, বান্দা তুমি প্রস্তুত নিয়ে না, প্রস্তুত হয়ে যাও, আমি আল্লাহর সঙ্গে এবং আমার রসুলের সঙ্গে তোমার জিহাদ করতে হবে। যেহেতু হাদিসের মধ্যে একাধিক হাদিস আছে যে এমন কিছু কাজ আছে যে এই কাজগুলা করলে মুসলমান আর মুসলমান থাকে না, মুসলমান থেকে খারিজ হয়ে যায়। যেমন একটা দৃষ্টান্ত দেই, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি জালিম ব্যক্তিকে সমর্থন করে বা সহযোগিতা করে, ওই ব্যক্তি আর মুসলমান থাকে না, মুসলমান থেকে বার হয়ে যায়। সেই ব্যক্তিটা জানেন যে এই ব্যক্তিটা জালিম, মানুষের প্রতি জুলুম করে, অত্যাচার করে, মানুষের প্রতি নির্ভীক বিচার করে। এটা জানার পরেও কোনো একজন মুসলমান ব্যক্তি তার সহযোগিতা করে দুনিয়াবি স্বার্থের কারণে। অনেক রাজনৈতিক দলের নেতারা আছেন নিজের ভোটের চর্চা করার জন্য, নিজের ক্ষমতা দখল করার জন্য অন্য পার্টির নেতা বা কর্মীদের উপরে অ্যাটাক করে, জুলুম করে। আছে না এমন চাচাজি? এই যে জুলুম আর নির্যাতন করা হয়, আপনি জানেন যে ওই নেতা জুলুম করছে মানুষের উপরে, তিনি জালেম, এটা জানার পরেও আপনি তার পিছে আছেন, তাকে সহযোগিতা করছেন। নবীজি বলেন ওই ব্যক্তি আর মুসলমান থাকে না, সে মুসলমান থেকে খারিজ হয়ে যায়। এবার আপনারা হাতে গুনে দেখেন কয়জন মুসলমান আছে। যেহেতু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সতর্কবার্তা দিয়েছেন যে জালিমকে সহযোগিতা করা বা জালিমের সঙ্গে থাকা, তাকে অর্থ দিয়ে, কথা দিয়ে বা শ্রম দিয়ে সঙ্গী হয়ে সহযোগিতা করলে সে আর মুসলমান থাকে না, মুসলমান থেকে খারিজ হয়। এরকম একটা দুইটা না, ভরি ভরি নজির আমরা দিতে পারবো, এটা দেওয়া সম্ভব। 2 নাম্বার কথা হচ্ছে যে আমরা কেউ চাই না, প্রত্যেকটা ব্যক্তি আমরা সবাই এটাই চাই যে আমরা ইমানদার হয়ে, মুসলমান হয়ে, মুত্তাকি হয়ে দুনিয়া থেকে বিদায় নেই। ঠিক বলছি না ভুল বলছি দাদাজি? কারণ প্রত্যেকটা মানুষের ইচ্ছা, যে নামাজ না পড়ে তার জিজ্ঞেস করবেন, সেও বলবে যে না, আমি মুত্তাকি হয়ে দুনিয়া থেকে যাব, এটা আমার ইচ্ছা। তো এই ইচ্ছা সকলেই পোষণ করেন যে আমি মরে যাব, মরার সময় কলেমা পড়তে পড়তে যেন মরি, এটা প্রত্যেকের ইচ্ছা থাকে। তবে এই ইচ্ছা সবার পূরণ হবে না, কারণ এই ইচ্ছা পূরণ করার জন্য এর কাজ কিছু করে যেতে হবে। এখন আমার হাতে আছে বাইক, চালাচ্ছি বাইক, এখন আমি যদি স্বপ্ন দেখি ফ্লাইটে, এই স্বপ্ন তো কখনো বাস্তবায়ন হবে না। কারণ আমি আছি রাস্তায়, আমি দেখব, স্বপ্ন দেখছি আকাশে উড়ব। আকাশে উঠতে গেলে এয়ারপোর্টে যেতে হবে, ফ্লাইটে চড়তে হবে, তারপরে আকাশে ওড়া, তার আগে সম্ভব না। তো ঈমান নিয়ে মরতে গেলে, এই ইচ্ছা পোষণ করলে, এই চিন্তা চেতনার উপরে প্রতিষ্ঠিত হতে হবে যে রব যে বিধান দিয়েছেন পূর্ণাঙ্গ রূপে মেনে নেওয়া। এই বিধানের বাইরে গেলে ঈমানের সঙ্গে মৃত্যুর আশা করা যায় না। রবের বিধান মেনে নিয়ে রবকে খুশি করানোর চেষ্টা করে আশা করা যায় ঈমানি মৃত্যুর। আর ঈমানি মৃত্যু যদি না হয়, তার জন্য জান্নাত হারাম। কারণ রব বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করে, ওয়া আমিলুস সালিহাত, এবং সৎ কাজ করে, লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি তাদের ওই জান্নাত দান করব যার তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন আমি জান্নাত দেব তাদের ঈমান আনার সাথে সাথে নেক কাজ করে। নেক কাজ কি? নামাজ পড়া, রোজা করা, হজ করা, যাকাত দেওয়া, নফল ইবাদত করা, এই জলসায় বসা, এটাও নেক কাজ। এর মধ্যে কিছু মানুষ আপনি দেখেন এখনো বাজারে কিছু ঘুরতেছে, লোক কুটুম নিয়ে ব্যস্ত, সময় নাই তাদের আসার। মেন কথা এটা যে নেক কাজ, ভালো কাজ, এই চিন্তা তাদের ব্রেনটাই নাই। যে এইখানে বসলে কোরআন হাদিসের আলোচনা শোনা হবে, একটু সওয়াব হবে, পরকাল কিভাবে ভালো হবে এই আলোচনাও শুনবো, ঈমান মজবুত হবে কিভাবে ওই আলোচনা হবে, এই চিন্তা চেতনা টোটালি তাদের মাথায় নাই।
এরপরেও ইচ্ছা কি করে আমি ইমানদার হয়ে মরব। না ভাই, এত সহজ ইমানদার হয়ে মারা যাওয়া যায় না, অনেক সাধনা করতে হয়। অনেক সাধনার পরে ইমানদারের মৃত্যু এটা আশা করা যায়। কথা বুঝে আসছে আমাদের ইনশাল্লাহ? এজন্য আজ এই মাহফিলটাকে আমরা একটা ক্লাস মনে করে নিয়ে বসি যে আমরা ইমানদারের মৃত্যু আল্লাহর কাছে তো চাইছি, তবে হওয়ার জন্য কি কি দরকার। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানদারের একাধিক বৈশিষ্ট্য বলেছেন। ইমানদার কারা? এই যে আমরা বলছি ইমানদার, এখন আল্লাহর ভাষায় আমরা ইমানদার কিনা দুটো একটা আয়াত শোনেন। আল্লাহ তাআলা বলেন ইমানদার কারা, ইমানদারের পরিচয় কি। নাম্বার 1, আল্লাহ তাআলা বলেন ওয়াইদা কুরিয়াল কোরআন, যখন তোমাদের সামনে কোরআন পড়া হয়, পাঠ করা হয়, ইমানদারের কাজ হবে দুটো, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, 1 নাম্বার চুপচাপ বসে থাকা, 2 নাম্বার কর্ণ দিয়ে শ্রবণ করা। যদি এই দুটো কাজ করতে পারো লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় আল্লাহর পক্ষ থেকে তোমরা রহমত প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ। তাহলে ইমানদার যারা কোরআনের মাহফিলে বসে চুপচাপ শ্রবণ করে তারা। আল্লাহ তাআলা বলেন 2 নাম্বার ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা ওয়াল্লা মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমাআহা কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা। ও নবী, সমাজে কিছু মানুষকে দেখতে পাবেন, তাদের কানে যখন কোরআনের আওয়াজ পৌঁছায়, আমার ব্যাখ্যা, আমার হাবিবের কথাগুলো পৌঁছায়, তারা তখন এমন ভাব করে চলে যায় মনে হয় যেন তাদের কানে আওয়াজটা পৌঁছায়নি। ও নবী, ওয়াকরা, তাদের কানগুলো যেন কালা হয়ে গেছে, বধির হয়ে গেছে, তারা কোরআনের আওয়াজই শুনতে পাচ্ছে না। আল্লাহ বলেন নবী ফাবাশশিরহুম বিআযাবিন আলিম, তাদের যন্ত্রণাদায়ক আযাবের সাজার সুসংবাদ দেন। তাহলে একদিকে ইমানদার যারা কোরআনের মাহফিলে বসে কোরআন শ্রবণ করে তারা। 2 নাম্বার ইমানদারের দাবিদার, কিন্তু কোরআনের আওয়াজ কানে আসলে বাজারে ঘুরবে, সময় নাই আসার। কারণ চিন্তা করবে মাহফিলে বসে কি হবে, বাজার তো পাইছি, একটু বাজারে ঘুরে টুরে নেই, ওই চিন্তা করবে। আল্লাহ বলছেন ওদের কানে আওয়াজ যাচ্ছে, কিন্তু ভাব এমন নেবে মনে হচ্ছে ওরা কোরআনের আওয়াজ শুনছে না। তাহলে এটা ইমানদারের বৈশিষ্ট্য না। 3 নাম্বার আল্লাহ বলেন ইমানদার যখন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতু, ইমানদার হলো তারা, তাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, জাদাতহুম ঈমানা, ইমানদারের ইমানটা আল্লাহ বর্ধিত করে দেন। ওয়া আলা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, 5 নাম্বার ইমানদার হলো তারা যারা প্রতিটা মুহূর্ত আল্লাহর উপরে ভরসা করে। একদম পরিষ্কার সাদা খোলা মনের ব্যাখ্যা দিচ্ছি, বুঝে নেন। ইমানদার হলো তারা, মুত্তাকি হলো তারা যারা এক কথায় আল্লাহর উপরে প্রতিটা মুহূর্ত ভরসা করে। আল্লাহ বলেন আমার কাছে তারা ইমানদার। এখন আপনারা অ্যানালাইসিস করেন যে আপনি ইমানদার কিনা। অসুস্থ হয়েছেন, ভরসা ডাক্তারের উপরে ছিল না আল্লাহর উপরে ছিল, এটা নিজেরা চিন্তা করলে পেয়ে যাবেন। বাড়িতে অভাব অনাটন দেখা দিয়েছে, সুদ ঘুষের সঙ্গে সম্পর্ক করেছেন, সুদ ঘুষ খেয়েছেন, না আল্লাহর উপরে তাওয়াক্কুল করে সবর ইখতিয়ার করেছেন, এটা নিজেরা অ্যানালাইসিস করেন, পেয়ে যাবেন। অসুস্থতার মধ্যে ভুগছেন, বিপদে পড়ে গেছেন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছেন না নিজের উপরে তাওয়াক্কুল করেছেন বা অন্যের উপরে করেছেন, এটা নিজের অ্যানালাইসিস করলে পাওয়া যাবে। রব বলছেন ইমানদার তারা, আমি আল্লাহর উপরে ভরসা করে যারা। 6 নাম্বার আল্লাহ বলেন ইমানদার হলো তারা যেসবগুলো আমাদের মধ্যে জানা খুব কমতি আছে। এমনি ইমান আনলে ইমানদার, এসবগুলো তো আপনারা জানেন। আল্লাহর উপরে ইমান, পরকালে বিশ্বাসী, তাকদীর বিশ্বাসী, সমস্ত নবীদের উপরে বিশ্বাস, কোরআনের উপরে বিশ্বাস, কিয়ামত বিশ্বাস, জান্নাত জাহান্নাম বিশ্বাস, এগুলো সব ইমানের দাবিদার, এগুলো ইমান। তো এসবগুলো জানা আছে বলে বলছি না, যেগুলো জানা নেই সাধারণত সেইগুলো বলছি। তো রব বলেছেন ইমানদারের বৈশিষ্ট্য আর একটা, ইমানদার হলো তারা, আল্লাহ তাআলা বলেন ইমানদার হলো তারা, মুত্তাকি হলো তারা যারা তাকওয়া অবলম্বন করে। তাকওয়া কি জিনিস? আল্লাহ তাআলা বলেন
ওয়াকানু ইয়াত্তাকুন, যেসব যারা তাকওয়া অবলম্বন করে তারা মুত্তাকি। তাকওয়া কি একটা এক্সাম্পল দিলে বুঝে নেবেন। পুরো ব্যাখ্যা, এইগুলোর এক একটা ব্যাখ্যা অনেক, কিন্তু দেওয়া সম্ভব না, যতটুকু বললে বুঝবেন ততটুকু বলছি। আপনারা পাকাল মাছ দেখেছেন? পাকাল মাছ মাটির নিচেই থাকে যেটা, বা কুচে কুচে, ওটা দেখবেন মাটির এক হাত নিচু থেকে টেনে বার করলে ওর গায়ে কোনো কাদা থাকে না। ওই যে কাদা থাকে না, এটারই নাম হলো তাকওয়া। কেমন তাকওয়া? পৃথিবীতে আপনি ব্যবসা বাণিজ্য করবেন, চাষাবাদ করবেন, সংসার ধর্ম করবেন, সব কিছু করবেন, কিন্তু গোনা আপনার গায়ে স্পর্শ করবে না, এটারই নাম হলো তাকওয়া। আর রব বলেন যারা গোনা থেকে বেঁচে থাকেন তারা হলো মুত্তাকি। তারা কি? মুত্তাকি। যারা গোনা থেকে বেঁচে থাকে তারা হলো মুত্তাকি, তারা মুমিন। এখন আপনি ঠিক করেন গোনা থেকে বাঁচবেন না বাঁচবেন না। সামনে অনেক অর্থ আসবে আপনার, না অর্থগুলো নিয়ে নেই আমি, কিন্তু আপনি চিন্তা করবেন না অর্থগুলো আমার জন্য নেওয়া ঠিক না, কারণ আল্লাহ বলছেন মুত্তাকি যদি হও তো গোনা থেকে বেঁচে থাকো। আপনি রাজনীতি করেন, জাস্ট এক্সাম্পল বলছি, কেউ গায়ে পেতে নেবেন না। আপনি রাজনীতি করেন, রাজনীতি করার ইচ্ছা আপনার, তো এই রাজনীতি করার কারণে সরকারের খাট থেকে আপনার কাছে গরিবের হক এসেছে। সরকার আপনার কাছে 10 কোটি টাকা দিয়েছে রাস্তা বানানোর জন্য। আপনি চিন্তা করলেন টাকা তো আমার কাছে, আর আমিই তো জানি 5 কোটি খেয়ে নেই, 5 কোটি রাস্তা বানাই। আপনি যদি মুত্তাকি ইমানদারের দাবিদার হন, ওই টাকা আপনার পেটে যাবে না, কারণ নবীজি বলেন যে হারাম খায় লা ইয়াদখুলুল জান্নাহ, সেই ব্যক্তি কখনো আল্লাহর জান্নাতে যাবে না। এখন গরিবের হকগুলো খেলেন, এইগুলা মুত্তাকিদের খাবার না কাফেরের খাবার? বলেন একটু। কাফেরের খাবার, কারণ হারাম তো মুমিন খেতে পারে না, হারাম মুমিন খায়। আপনাদের গ্রামে কেমন আছে জানি না, তবে গ্রামের মধ্যে অধিকাংশ আপনারা দেখবেন, আপনাদের গ্রামটা হয়তো ভালো আছে, সুদখোরে ভরে গেছে, সুদখোরে গ্রাম ভরে গেছে। একটা দুইটা না, অনেক নজির দেওয়া যাবে। ব্যাংকের সঙ্গে রিলেশন সুদের, বা অন্য কোনো পলিসির সঙ্গে রিলেশন সুদের, বা চক্রবৃদ্ধি হারে সুদ খায়, এমন ইমানদার মুসলমান দাবিদার নামাজি সে সুদের সঙ্গে সম্পর্ক। কিন্তু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবাই কেরাম গেছেন, হুজুর আপনি আমাদের আমল শিখিয়ে দেন, ওই আমল আমাদের শেখান, যেই আমল করলে আমরা আল্লাহর কাছে দোয়া করলে কবুল হবে, মুত্তাকি হব, এবং আমরা মুস্তাজাবুদ দাওয়া হব। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আমল শিখিয়েছেন ওইভাবে। ও সাহাবারা, যদি মুস্তাজাবুদ দাওয়া হতে চাও, আল্লাহর কাছে দোয়া করলে কবুল হবে এটা চাও, প্রতিটা মুহূর্ত তোমরা হালাল খাও, উপার্জন হালাল করো, তাহলে আল্লাহর কাছে যে দোয়া করবা সাথে সাথে আল্লাহ কবুল করবেন। হালাল শর্ত। কিন্তু আমাদের মধ্যে দাবিদার মুত্তাকি মুমিন, কিন্তু সুদের সাথে সম্পর্ক। একটা ভয়ানক আয়াত শোনেন সুদের ব্যাপারে, যেহেতু কথাটা উঠছে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো এবং চক্রবৃদ্ধি হারে তোমরা সুদ খাবা না। তোমরা সুদ থেকে নিজেদেরকে বিরত রেখে দাও যদি তোমরা মুমিন দাবিদার হও। বান্দা তুমি দাবি করছো আমি মুমিন, আমি মুসলমান, আমি ইমানদার। আল্লাহ পাক বলেন যদি দাবি করো তুমি মুসলমান ইমানদার, খবরদার তুমি সুদের সঙ্গে সম্পর্ক করবা না, কারণ সুদ খাই যারা ইমানদার হতে পারে না তারা। কারণ আল্লাহ বলেন ইন কুনতুম মুমিনিন, তুমি যদি মুমিন হও তুমি সুদ খাবা না। আল্লাহ তাআলা এর পরে ভয়ঙ্কর তথ্য দিলেন, ও আমার গোলাম, আমি আল্লাহর ঘোষণা পাওয়ার পর, আমি আল্লাহর বক্তব্য দেওয়ার পর, বান্দা তুমি যদি হারামের সঙ্গে সম্পর্ক জুড়ে দাও,
বান্দা তুমি যদি সুদকে ভক্ষণ করে নাও, ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি। বান্দা তুমি প্রস্তুত নিয়ে না, প্রস্তুত হয়ে যাও, আমি আল্লাহর সঙ্গে এবং আমার রসুলের সঙ্গে তোমার জিহাদ করতে হবে। ফাইল্লাম তাফআলু, এরপরেও যদি তুমি সুদ ভক্ষণ করো, ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, প্রস্তুতি নাও, আমি আল্লাহর সঙ্গে এবং আমার হাবিবের সঙ্গে যুদ্ধ করতে হবে। সুদখোরকে রব বলছেন। একবার চিন্তা করেন তো চাচাজি, যদি আল্লাহর বিরুদ্ধে লড়াই করা লাগে আর রসুলের বিরুদ্ধে লড়াই করা লাগে, তো জান্নাত দেবে কে আপনার? কথা বুঝে আসছে ইনশাল্লাহ আমার না? যদি আল্লাহর বিরুদ্ধে লড়াই করতে হয়, রসুলের বিরুদ্ধে লড়াই করতে হয়, জান্নাত কে দেবে আপনার আর আমার? কেউ নাই। আল্লাহর নবী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, 1 টাকা সুদের মধ্যে 72টা নিম্নমানের গোনা পাওয়া যায়, 72টা অপরাধ জড়িত 1 টাকা সুদের মধ্যে পাওয়া যায়। এরপরে আল্লাহর এর মধ্যে নবীজি বলেন, ওই 72টা গোনার মধ্যে সব থেকে নিম্নমানের গোনা হলো, ছোট মানের গোনা হলো আপন মায়ের সঙ্গে জিনা করার সমান। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। মুহাদ্দিসরা হাদিসের ব্যাখ্যায় লেখেন এবং মুফাসসিরদের কল হলো, সুদের সব থেকে বড় গুনাহটার নাম কি? মুহাদ্দিসরা লেখেন, এই আল্লাহ কোরআনে বলেন, ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, যদি তোমরা সুদ ভক্ষণ করো, রেডি হয়ে যাও, আল্লাহর সঙ্গে আর রসুলের সঙ্গে যুদ্ধ করতে হবে। এই জন্য মুহাদ্দিসরা লেখেন, সুদের মধ্যে যেই গোনা পাওয়া যায়, সব থেকে ছোট গোনা হলো আপন মায়ের সঙ্গে জিনা করা, আর বড় গোনা হলো আল্লাহর রসুলের বিরুদ্ধে যুদ্ধ করা। এটা সুদের ভয়াবহ 2টা গোনা। রাহমাতুল্লিল আলামিন আরো বলেন, সুদখোর কবরে যাওয়ার পর রব্বুল আলামিন কবর এমন একটা ভয়ানক জায়গা তার জন্য বানায়া দিবেন, এমন 99টা বড় বড় বিষাক্ত বিষধর সাপ দেওয়া হবে, সবল দিবে, 1 দিন 2 দিন না, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত ওই সুদখোরের কবরে এইভাবে কামড় দিতে থাকবে। রাহমাতুল্লিল আলামিন বলেন, ওই সাপগুলার বিষ এতটা তেজস্বী, আল্লাহর হাবিব বলেন, একবার কামড় দিলে 40 বছর ওই বিষের জ্বালা করতে থাকবে। হাসরের দিন বান্দা দাঁড়াবে, নাফরমান সুদখোর গোলাম হাসরের দিন হাসরের ময়দানে দাঁড়াবে। হাসরের ময়দানে দাঁড়ানোর পর হাসরবাসীরা দেখতে পাবে এইটা জামানার একজন সুদখোর বান্দা। কারণ আল্লাহর নবী বলেন, সুদখোর পেটের উপরে ভর দিয়ে হাসরের ময়দানে দাঁড়ায়া যাবে। সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর পেটের উপরে ভর দিয়ে কি চলা যায়? আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবাদের দল, পায়ের উপরে ভর করে চলার শক্তি কে দিয়েছেন? সাহাবারা বলেন, আল্লাহ দিয়েছেন। নবীজি বললেন যে আল্লাহ দুনিয়ায় 2 পায়ের উপরে ভর করে চলার শক্তি দিতে পারেন, ওই আল্লাহ হাসরের দিন সুদখোরদের পেটের উপরে ভর করে আমার আল্লাহ চলার শক্তি দিয়ে দিবে। যাও দেখতে পাবে মানুষ, দেখো ওইগুলো জামানার সুদখোর। রসুল বলেন, শুধু না, শয়তান জিন, দুষ্ট জিন মানুষকে ভর করলে যেমন হয়, দুষ্ট জিন মানুষকে ভর করলে যেমন দেখা যায়, রসুল বলেন কিয়ামতের দিন সুদখোর যখন দাঁড়াবে, তোমরাও দেখবা ওদের কাঁধে তেমন শয়তান ভর করে আসছে। তোমরা সুদখোরকে দেখলেই চিনতে পারবা ও জামানার সুদখোর। এরপরেও আমরা কি দাবি করি? আমরা মুমিন, আমরা মুত্তাকি। প্রিয় ভাইরা, ব্যাংকে টাকা রাখেন মানা করি না, তবে আসল টাকা থেকে যেটা ইন্টারেস্ট হয় ওই টাকাটা বাদ দিয়ে নেন। যদি বলেন হুজুর টাকা তো 1 লাখ হয়ে গেছে ইন্টারেস্ট, টাকাটা আমি ওদের কেন দিব? হ্যাঁ, ওই টাকাটা তোলেন, তোলা জায়েজ আছে, তোলেন ওই চিন্তা করে খিনজিরের গোশত যেমন হারাম, ওই টাকাটাও আমার জন্য হারাম। যেই ব্যক্তি সমাজের গরিব, অসহায়, খেতে পায় না,
তাকে আপনি দান করার নিয়তে না, খারাপ বস্তু মনে করে তাকে দিয়ে দেন, তার উপকার হবে। কারণ তার জন্য সুদের মাল খাওয়া যায়। কথা বুঝে আসছে আমার? কুত্তার পায়খানা খাওয়া যেমন খারাপ, সুদের টাকা খাওয়া ওর থেকেও খারাপ। এর থেকে আর কিভাবে ব্যাখ্যা দিলে বুঝবেন? এরপরেও যদি বলেন হুজুর আমি মুমিন, আমি মুত্তাকি, আল্লাহ বলেন তুমি মিথ্যাবাদী। কারণ রব বলছেন ইন কুনতুম মুমিনিন, তুমি যদি সুদ খাও আর বলো আমি মুমিন না, এটা তোমার মিথ্যা দাবিদার। কারণ যে মুমিন হয়, যে মুত্তাকি হয়, সে কখনো সুদ খেতে, সুদ বলে না, হারাম টাকাই নেবে না, হারাম অর্থ হারাম সম্পদই নেবে না। সুদের সঙ্গে যার সম্পর্কিত, সুদ যে বান্দা খায় সেই বান্দা কখনো মুমিন হতে পারে না। এটা রবের প্রদত্ত ঘোষণা। তাহলে মুমিন হলো তারা সুদ হারাম যারা খায় না। কথা বুঝে আসছে ইনশাল্লাহ আমার? মুমিন হলো তারা, মুত্তাকি হলো তারা হারাম বস্তু খায় না যারা। আর রসুল হাদিসে কি বলছেন? ইবাদত কবুল হবার প্রথম শর্ত হলো হালাল খাওয়া। হালাল খাওয়া। সেজদা দিতেছেন মসজিদে, দিতে দিতে কপাল কালো হয়ে গেছে, কপালটা পুরো কালো করে ফেলেছেন। এখন এই কপাল কালো, আপনি হারামের সঙ্গে যুক্ত আপনার যে খাদ্য, ওই খাদ্যটা হারাম। ওই হারাম খাদ্য খেয়ে আল্লাহকে সেজদা দিতে দিতে কপালে ঘা করে ফেলছেন, ওই সেজদা আল্লাহর কাছে কবুল হবে না। কারণ আমার আল্লাহ হারাম বস্তু, রক্ত মাংস গঠিত শরীর আল্লাহর কাছে, ওই শরীরের ইবাদত আল্লাহর কাছে পৌঁছাবে না। এই জন্য হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার তাকিদ করেছেন, উম্মত ইবাদত করার আগে খাবারের ব্যাপারে সতর্ক হও। ইবাদত করার আগে খাবারের ব্যাপারে সতর্ক হও। কারণ তোমার কণ্ঠনালী দিয়ে যদি হারাম খাবার শরীরে প্রবেশ করে, ওই শরীর আল্লাহর কাছে গিয়ে কখনো জান্নাত পেতে পারে না। এই জন্য মুমিন তারা যারা হারাম থেকে নিজেকে বাঁচায় রাখে। নাম্বার 8, আল্লাহর নবী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত মুমিন মুত্তাকি হলো এই বান্দা, আল্লাহর কাছে মুমিন বান্দা হলো তারা। আল্লাহ পাক বলেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ তাআলা বলেন, ইমানদার রহমানের প্রকৃত বান্দা হলো তারা, যখন দুনিয়ায় তারা চলাফেরা করবে, হাঁটা চলা করবে, সংসার ধর্ম করবে, পৃথিবীতে চলাফেরা করবে, বিনয়ী বিনম্রতার সঙ্গে তারা চলাফেরা করবে, এমন একটা ভাব নিয়ে তারা চলবে, তাদের মধ্যে হটকারিতা, অহংকার, দাম্ভিকতা পাওয়া যাবে না। কারণ আল্লাহ বলেন ইমানদার হবে তারা, বিনয়ী হবে যারা। বুঝে আসছে? ইমানদার হবে তারা, বিনয়ী হবে যারা, আর অহংকার হবে যারা, করবে যারা, ইমানদার হবে না তারা। আল্লাহ কোরআনে বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লা তাখরিকাল আরদা ওয়ালা তাবলুগাল জিবালা তুলাক। আল্লাহ তাআলা বলেন, বান্দা শোনো, অহংকার করে আমি রব্বুল আলামিন আমার জমিনটা কি তুমি ফাটায়া দিতে পারবা? অহংকার করে আমি আল্লাহ তাআলা পাহাড়ের উচ্চতা লাফ দিয়ে ছাড়িয়ে যেতে পারবা? না বান্দা না, অহংকার করে এইগুলা করা তোমার পক্ষে সম্ভব না। অহংকার করে যারা ঈমানদার হতে পারে না। বলেন বলেন তারা। আল্লাহ তাআলা সূরা রহমানে বলেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, মানুষ অহংকার করবা, অহংকার করবা না,
সম্ভব যদি হয় আমি রব্বুল আলামিন আমার জমিন ছেড়ে দিয়ে চলে যাও, আমার সূর্যের আলো ছেড়ে চলে যাও, আমার বাতাস ছেড়ে পৃথিবী ছেড়ে চলে যাও। আমি আল্লাহর দেওয়া বাতাস ছাড়া যদি অন্য কোনো জায়গায় তোমরা বাতাস পাও সেখানে তোমরা চলে যাও। অহংকার যদি করো, অহংকার যদি করো, আমার জমিন ছেড়ে দাও। অন্য কোথাও যদি জমিন পাও, আমি আল্লাহ পাকের সূর্যের আলো নেওয়া থেকে তুমি নিজেকে বিরত রাখো। বান্দা তুমি যদি অহংকার করো দুনিয়ায়, আল্লাহ পরেই জবাব দিয়েছেন লা তাওফুদুনা ইল্লা বিসুলতান। বান্দা হাজার চেষ্টা করলেও আমি আল্লাহর আসমানের নিচ থেকে জমিনের উপর থেকে যাওয়ার তোমার কোনো জায়গা নাই, পারবা না, এটা অসম্ভব। কারণ যেখানে যাবা আমি আল্লাহর দেওয়া বাতাস, যেখানে যাবা আমি আল্লাহর দেওয়া সূর্য, যেখানে যাবা আমি আল্লাহর দেওয়া জমিন, আমি আল্লাহর দেওয়া দুনিয়া, কোথাও যেতে পারবে না। সুতরাং অর্থ এটাই দাঁড়ায় অহংকার করবে না, কারণ অহংকার আল্লাহ তাআলার কাছে এটা ঘৃণিত। কারণ হাদিসে কুদসিতে আছে, আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বলেন অহংকার হলো আমি আল্লাহর গায়ের চাদর, আমি আল্লাহর গায়ের হিজাব। যেই বান্দা দুনিয়ায় অহংকার করে আমি আল্লাহ পাকের চাদর নিয়ে হিজাব নিয়ে টানাটানি করে, নাউযু বিল্লাহি মিন যালিক। কারণ অহংকার তো সেই ব্যক্তি করতে পারেন যিনি কারো মুখাপেক্ষী নন। ঠিক তো চাচাজি? আমি বাকি বিল্লাহ আপনাদের স্টেজে এইখান থেকে এখন বক্তব্য দেব না, ওমা আলাইনা ইল্লাল বালাগ বলে নেমে গেছি। কমিটিদের কাছে আমার জিজ্ঞাসিত হতে হবে যে আপনার সময় হুজুর 2 ঘন্টা, আপনি কেন 1 ঘন্টা বক্তব্য দিয়ে নামলেন? আমার মুখাপেক্ষী হতে হবে। আমি দোকানদারের কাছে যাই, গিয়ে বলি ভাই আমার বাজার নেই, আমার এই তেল দেন 1 কেজি, ডাল দেন 500, আলু দেন 2 কেজি। দোকানদারের মুখাপেক্ষী আমি হই, ঠিক না ভাইজান চাচাজি? হই। প্রত্যেকটা মানুষের মুখাপেক্ষী হতে হয়। কিন্তু আল্লাহ হলেন এমন একজন, তিনি যেটা করেন ওটাই ফাইনাল। তিনি কারো কাছে কৈফিয়ত দেন না, তার কাছ থেকেও কেউ কৈফিয়ত নেয় না, তবে তিনি সবার কৈফিয়ত নেবেন। তো অহংকার তো তিনিই করতে পারে, আমরা সবাই মুখাপেক্ষী আল্লাহর, সবাই আল্লাহর মুখাপেক্ষী। তো আমরা আমাদের অহংকারটা কিসের বলেন একটু? এই জন্য রব বলেছেন খবরদার অহংকার করবা না। অহংকার করে যারা মুত্তাকি ইমানদার তারা হতে পারে না। এই জন্য আল্লাহ বলছেন ইমানদারের এটাও পরিচয় যে ইমানদার দুনিয়ায় চলে বিনয়ী বিনম্রতার সাথে। ইমানদার কখনো অহংকার করে দুনিয়ায় চলে না। খুব ভালো করে কথাগুলো শোনেন, ইমানদার হতে পেরেছি কিনা নিজেদের এই যে যন্ত্রগুলো দিচ্ছি, আপনারা পুরো কোরআন থেকে দিচ্ছি, এই যন্ত্রগুলো একটু নিজের কাছে নেন আর নিজেকে পরিবর্তন করেন। ইমানদারের আর একটা বৈশিষ্ট্য হলো ইমানদার বাড়িতে প্রবেশ করলে সালাম দেয়, বা মুসলমানের সঙ্গে দেখা হলে সালাম দেয়। দেখেন আল্লাহ কি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারেরা, এই যে ঈমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার তোমরা শোনো। যারা ঈমানদার তারা এই কাজটা করবে, যারা ঈমানদার না তারা করবে না। আল্লাহ তাআলা বলেন ঈমানদারেরা লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। তোমরা যখন কোন পরিবারের কাছে যাবা, তার নিজের বাড়িতে তোমরা প্রবেশ করবা, বাড়িতে যাবার পর ওই পরিবারকে তোমরা সালাম প্রদান করবা। কারণ তোমরা যদি দাবিদার হও, তোমরা ইমানদার, তোমরা আল্লাহ নেককার বান্দা, মুসলমানের সঙ্গে দেখা হবার সঙ্গে সঙ্গে তোমরা ইমানদার মুসলমানকে সালাম দিবা। কারণ সালাম দেওয়াটা এটা ইমানদারের একটা কাজ। যেহেতু হাদিসের মধ্যে নবী বলেন আসসালামু ক্বাবলাল কালাম, আল্লাহর নবী বলেন ইমানদার তোমার মুসলমান ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ হয়ে গিয়েছে, কথা বলার আগে তোমার ভাইকে তুমি সালাম দাও। আর কোরআনে আল্লাহ বলেন ইমানদার হলো তারা বাড়িতে প্রবেশ করার সাথে সাথে সালাম প্রদান করে যারা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা কিন্তু আমাদের কাছে বিরাট মাইনাস। আমি গত
1 বছর আগে আপনাদের এই মাদ্রাসায় সালামের ব্যাপারে বক্তব্য দিয়েছিলাম, মনে আছে না? আমার কাছে খবর এসছে যে হুজুর আমাদের গ্রাম আলহামদুলিল্লাহ আপনার বক্তব্য দেওয়ার পর সালামের ব্যাপারে অনেক পরিবর্তন হয়ে গেছে। আমার কাছে খবর এসছে, তবে কথাটা ঠিক তো নাকি? যাক আলহামদুলিল্লাহ। তবে এবার যে কথাগুলো বলছি ইমানদারের পরিচয়, ইমানদার কারা, এই বিষয়টাও আমরা আমল করবো ইনশা আল্লাহ। এমন মানুষ আমল করলে কথা বলতে ভালো লাগে। চাচাজি, আমি চলে যাওয়ার সময় কিছু আপনারা টাকা দেবেন আমাকে হাদিয়া স্বরূপ। টাকা তো সবাই ইনকাম করে, তাই না? আমি জলসা না করে একটা ব্যবসা করলেও তো সেখান থেকেও তো টাকা ইনকাম করতে পারতাম। টাকা তো সবাই ইনকাম করে, কিন্তু এই যে কথাগুলা যদি আপনারা মেনে নেন, টাকার থেকে আমার কাছে এটা বেশি জরুরি। যদি একটা মানুষ আপনারা আমার কথা শুনে, এই যে কথাটা শুনছিলাম, আমাকে বলছিলেন ওখানে যে জলসা এসেছিলাম, ওখানে আমারে বলছিলেন, এই ভাইজানও বলছিলেন হুজুর